অগ্নিছড়া মার্চের 18তম দিন আজ। সারা দেশে মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার দাবিতে বাঙালির ঐক্য ও দৃঢ়তায় স্পষ্ট হয়ে ওঠে। দিনটি ছিল বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উত্তাল সময়। ৭১-এর 18 মার্চের ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত। ১৯৭১ সালের 18 মার্চ দিনটি ছিল বৃহস্পতিবার। সারাদিন জুড়ে সমগ্র পূর্ব বাংলার বিভিন্ন স্থানে আন্দোলন, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠান, বাসভবন ও যানবাহনে কালো পতাকা এবং মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এদিন সব অফিস আদালত বন্ধ ছিল। স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলে, আজ বাংলার স্বাধীনতা সংগ্রামে আমরা বিশ্বের সকল মুক্তিকামী মানুষের সমর্থন কামনা করছি। বিশ্বের যেসব দেশ পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছে, আমেরিকা, চীন, রাশিয়া ও ইরান, তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে সাম্রাজ্যবাদী পাকিস্তানি সামরিক শক্তির ওপর অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এদিকে বাংলাদেশ স্বাধীন করো স্লোগান দিতে দিতে উৎকণ্ঠিত জনতা মিছিল নিয়ে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে জড়ো হয়। তাদের উদ্দেশ্যে শেখ মুজিব বলেন, তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, জনগণের রক্তের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না। বাংলাদেশের জনগণকে একত্র হয়ে স্বাধিকার আন্দোলনে অংশ নিতে দেখে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় মাওলানা ভাসানী বলেন, আমার জীবনের ৮৯ বছর ধরে বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত আছি, কিন্তু একটি সার্বজনীন দাবিতে জনগণের মধ্যে বর্তমান সময়ের মতো এত ঐক্য ও সহযোগিতা আগে কখনো দেখিনি। এদিকে পাকিস্তান সেনাবাহিনী খুলনা যশোর অঞ্চলে সাধারণ মানুষকে হয়রানি করে এবং ঢাকা বিমানবন্দরের কাছে শ্রমিকবাহী ট্রাকে হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে সৈয়দ নজরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, অত্যন্ত দুঃখজনক যে আমাদের ধারাবাহিক প্রতিবাদ সত্ত্বেও সেনাবাহিনীর দায়িত্ব জ্ঞানহীন কার্যকলাপ ক্রমে বেড়ে চলছে। এ ধরনের উস্কানি আর সহ্য করা হবে না। এদিন বিমান পরিবহন কর্মচারী ইউনিয়ন অসহযোগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। বিমান বাহিনীর প্রাক্তন সদস্যরাও শহীদ মিনারে সমবেত হয়ে স্বাধিকার আন্দোলন সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিভিন্ন দেশের সরকার, বিশ্ববিদ্যালয় ও বুদ্ধিজীবীদের কাছে তার বার্তা পাঠিয়ে পশ্চিম পাকিস্তানি শাসকদের সম্ভাব্য গণহত্যা ও যুদ্ধ থেকে বিরত রাখতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। জয়দেবপুরের মেশিন টুলস ফ্যাক্টরি ও সমরাস্ত্র কারখানার হাজার হাজার শ্রমিক রেলগেট সংলগ্ন বটতলায় সমবেত হন। তারা রেলগেটে থাকা মালগাড়ির বগি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সেখানে ব্যারিকেড তৈরি করেন। 18 মার্চ রাতে এক সরকারি ঘোষণা আসে যে পরদিন প্রেসিডেন্ট ভবনে মুজিব ইয়াহিয়ার মাঝে তৃতীয় দফা বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। 18 মার্চের ঘটনাবলী প্রমাণ করে স্বাধীনতার দাবিতে তখন সমগ্র পূর্ব বাংলা এক অভিন্ন স্রোতে পরিণত হয়েছিল। গ্রিন নিউজ ডেস্ক।